নমস্কার বন্ধুরা। তো সব সপ্তাহের মতো আজও আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি যে আগামী কয়েক মাসের মধ্যে স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে কোন কোন স্মার্টফোন একদম কনফার্ম লঞ্চ হতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো যে প্রথম স্মার্টফোন সেটা হলো আইকো Z9s 5G। ফোনটা আসার কথা 20,000-এর আশেপাশে আর এটারই রিব্র্যান্ডেড ভার্সন হবে ভিভো T3s 5G। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে ডাইমেনসিটি 7300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো আইকো Z9s Pro অথবা যেটা দ্বিতীয় নাম ভিভো T3 Pro। ফোনটা আসবে 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা আইকো নিও 9। যদি এটা লঞ্চ হয় তাহলে এক্স্যাক্টলি হবে এটা প্রাইস আর দাম হবে 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8s Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের কিছু ডিভাইস হলো রিয়েলমির তরফ থেকে। প্রথমটা হলো রিয়েলমি 12 4G। ফোনটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 685 4G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারির সঙ্গে 700 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো রিয়েলমি 13X 5G। ফোনটা আসার কথা 12,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7020 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। আর বলেছে যে আর একটা ডিভাইস আসবে সেটার নাম রিয়েলমি 13 5G। তাতে জাস্ট একটা ছোট চেঞ্জ হবে, সেটা হলো প্রসেসর। বলেছে যে সেটা হবে ডাইমেনসিটি 6300 5G। নেক্সট যে ডিভাইস সেটা হলো রিয়েলমি GT7 Pro। দাম কত হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 4 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 12/256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন। 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো রিয়েলমি P2 Pro। ফোনটা আসার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7s Gen 2 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50/8/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো রিয়েলমি 13 Plus 5G। ফোনটা আসার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50/8/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এরপর আমাদের লিস্টের পরের কিছু ফোন হলো রেডমি বা শাওমির তরফ থেকে। তো প্রথমটা হলো রেডমি 13। ফোনটা আসার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G91 আলট্রা প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6/128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 128 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5030 mAh ব্যাটারি আর সঙ্গে 33 ওয়াটের হবে চার্জার।
পরের যে ডিভাইস সেটা হলো রেডমি নোট 14 প্রো। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 Hz 12 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 200 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে যে টেলিফোটো লেন্স সেটা হবে 2x টেলিফোটো লেন্স, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারির সঙ্গে 67 অথবা 90 ওয়াটের চার্জার। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এর যে প্রো প্লাস বলে যে ভেরিয়েন্ট তাতে হবে এক্স্যাক্টলি সেম স্পেসিফিকেশন, ডিফারেন্স হলো যে প্রসেসর, তাতে আপনি পাবেন Dimensity 73505G প্রসেসর, আর যে ক্যামেরা তাতে হবে একটা ফ্ল্যাগশিপ লেভেলের 50 মেগাপিক্সেলের সেন্সার। নেক্সট ডিভাইসটা হলো পোকো C75, যেটা লঞ্চ হওয়ার কথা 8,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD+ 90 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G91 প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4/128 GB, 50/8/2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। পরের কয়েকটা ডিভাইস মোটোরোলার তরফ থেকে। তো প্রথমটা হলো মোটোরোলা H50 Neo। ফোনটা এক্স্যাক্টলি কত আসবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল HD+ 120 Hz ফ্ল্যাট পোলের ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 73005G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 13 আর 10 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 4310 mAh ব্যাটারি আর 68 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো মোটোরোলা G45 5G, যেটা এই মাসে 21 তারিখে লঞ্চ হবে। প্রাইস বলা হচ্ছে যে হবে 12,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, সঙ্গে স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো মোটোরোলা G35 5G। এটা আসার কথা ওই 10 থেকে 11,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ইউনিজক T760 প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4/128 GB, LPDDR4X আর সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের হবে চার্জার। পরের কয়েকটা ডিভাইস হলো স্যামসাংয়ের তরফ থেকে। তো প্রথমটা গ্যালাক্সি A16 5G। এটার দাম হওয়ার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 6300 অথবা Exynos 1330 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128 GB, 50/8/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো গ্যালাক্সি M16 5G। এটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 6300 অথবা Exynos 1330 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128 GB, 50/8/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। এরপরে যে ডিভাইস সেটা হলো OnePlus 12T। এটা আসার কথা 46,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 Hz 10-বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 12256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8/2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের যে ডিভাইস সেটা ভিভো V40e। ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল HD+ 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR4X আর সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন, 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 32/8 সেলফি, 5500 mAh ব্যাটারি আর 67 ওয়াটের হবে চার্জার। আর এরপর আমাদের লিস্টের লাস্টের ফোন হলো লাভা অগ্নি 3। এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, আর এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন হলো 6.78 ইঞ্চ 1.5K 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7200 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256 GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের হবে চার্জার। তো এটাই ছিল আগামী 1-2 মাসের মধ্যে যে স্মার্টফোন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় কনফার্ম আসতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশন।
তো এবার আপনি যখন অবশ্যই জানবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো বা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো, এটা সম্বন্ধে কমেন্টস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।